আচ্ছা বলো বলো, এসপ্রেসো এই কফিটা কি কফি? Sheet coffee of Sweden. আবার কি কফি? Sheet coffee of Sweden. বাংলাদেশের কফি অনেক মজা এটার শীত চাইতে। কফি, ওয়াও, চাই লাভ ইট। তো এটা ছিল আমার সুইডেনে কফি খাওয়ার এক্সপিরিয়েন্স। পরের দিন হচ্ছে আমরা স্পেনের জন্য রওনা হই। আর এটা হচ্ছে ভোর ৫টা বাজের ক্লিপ। দেখেন আমার অবস্থা পুরো এক্সজস্টেড লাগতেছে আমাকে দেখে। মাত্র ৩ ঘন্টা ঘুমিয়েছিলাম। আর আমার হাজবেন্ডের অবস্থা দেখেন। কি সুবিধা, কিচ্ছু করা লাগে না। হ্যাঁ, সুবিধা শেষ নেই, তাই না? যেহেতু আমরা রায়ানএয়ারে ট্রাভেল করবো এই জন্য আমরা কোনো লাগেজ নিইনি, শুধুমাত্র ২টা ব্যাকপ্যাক নিয়েছিলাম। আর ২টা ব্যাকপ্যাকে আমার হাজবেন্ডের কাঁধে ছিল, যার কারণে ও আমার সাথে এমন মজা নিচ্ছিল। আর আমরা একদম অন টাইমে হচ্ছে গিয়ে পৌঁছেছিলাম। তো আমরা যাওয়ার কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আমাদেরকে ফ্লাইটে উঠিয়ে নেয় অ্যান্ড ফ্লাইট ছেড়ে দেয় কিছুক্ষণের মধ্যেই। আর তারপর হচ্ছে যেহেতু ভোরে ফ্লাইটটা ছিল, যার কারণে কিছুই দেখা যাচ্ছিল না প্রপারলি। তো তখন আমরা কিছুই রেকর্ড করিনি। এগুলো হচ্ছে ১ ঘন্টা ১.৫ ঘন্টা পরে যখন আকাশটা ক্লিয়ার হয় তখন। এন্ড দেখেন মেঘগুলা কিভাবে ভাসতেছে। মনে হচ্ছে একদম পাহাড়ের উপরে হচ্ছে মেঘগুলা ভেসে যাচ্ছে। এন্ড আমার মাঝে মাঝে মনে হয় যেন আকাশের মধ্যেও বাসা আছে, গাড়ি আছে, সবকিছু আছে। আর এটা হচ্ছে অলমোস্ট আমরা ল্যান্ড করে যাব তার কিছুক্ষণ আগে, মানে নিচে সবকিছু দেখা যাচ্ছিল, বাড়ি গাড়ি গাছপালা সবকিছুই। তারপরে এই তো আমরা ল্যান্ড করতেছি। যেহেতু এখান থেকে স্পেন যাইতে বেশি সময় লাগে না, মাত্র ৩ ঘন্টার ফ্লাইট ছিল। সো আমরা খুব তাড়াতাড়ি নেমে গিয়েছিলাম। ল্যান্ড করার পরে হচ্ছে ২টা ব্যাগ হচ্ছে আমার হাজবেন্ড নিজে ক্যারি করছিল, তাই দেখেন তার অবস্থা কি। যাবে না ট্রাভেল করতে? এই যে ব্যাগ, এই যে ব্যাগ, কিছু নাই, খালি খালি হাঁটতেছে। দেখাই যায় না। হ্যাঁ, জগটে এই দেখছো, জগটে পিছে 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 চলো আন্দাজে দুজন ছাড়া এটা খাওয়ার জন্য বলছিল আমার সাথে দাও, দিবে এই জন্য ফিরে গেছে। না করছি যে যা লাগবে না খেয়েছে একটা আনন্দে। তোই খেলা দুনিয়া। হ্যালো। ট্রাভেল। তো এরকম ফান করতে করতে আমরা হচ্ছে ফাইনালি আমাদের হোটেলে পৌঁছে যাই। আর এটা হচ্ছে আমাদের হোটেল রুম। তো সুইডেন থেকে স্পেনে আসার পর হোটেলে দেখি অস্বাভাবিক গরম, মানে ভ্যাপসা গরম, বাংলাদেশের চৈত্র মাসের মতো। মানে ঢুকে একদম একটা চৈত্র মাসের ফিল পেয়েছি এখানে। নভেম্বরের দিকে অবশ্য স্পেনে গরম থাকে, দিনের বেলা খুবই গরম থাকে, বাট রাতে আবার মোটামুটি ঠান্ডাই পড়ে। আর আমাদের রুম থেকে হচ্ছে এই ভিউটা ছিল, এই ভিউ এর জন্য মেনলি আমার হাজবেন্ড এই রুমটা বুক করেছিল। বাট ও প্রথমে ভেবেছিল যে এইখান থেকেই হয়তো বিচে নামা যায়, বাট এখান থেকে বিচে নামা যায় না। বিচে নামার জন্য আবার অন্য পাশ দিয়ে যেতে হয় and অনেক দূর হাঁটাহাঁটি করা লাগে, তারপর হচ্ছে এই রাস্তাটা দিয়ে বিচে নামা যায়। এন্ড আমার খুব ইচ্ছা ছিল যে আমি কক্সবাজার বিচে যাব, আমার অনেকদিন ধরে মন কেমন করতেছিল, বাট আমি কার সাথে যাবো এই জন্য যেতে পারিনি। যেহেতু আমার হাজবেন্ড বাইরে থাকে, সো আমি চাইলেই কিছু করতে পারতাম না দেশে। তো আমি ওকে অনেকদিন বলতেছিলাম যে আমার খুব ইচ্ছা করতেছে বিচে যাইতে, আমি কার সাথে যাব, আমার যাওয়ার কোনো মানুষ নেই। এন্ড দেখেন আল্লাহর প্ল্যান, কই আমি কক্সবাজারের বিচে যাওয়ার জন্য মন খারাপ করছিলাম, আর কই আমি এখন স্পেনের বিচে মজা করতেছি। এজন্যই বলে আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আর আমার হাজবেন্ড নিজের স্যান্ডেল ভরেছিল, বাট আমার জন্য স্যান্ডেল না ভরে স্নিকার্স ভরেছিল। তো স্নিকার্স পরে কি বিচের মধ্যে হাঁটা যায় নাকি? তো স্নিকার্স খুলে হচ্ছে আমি খালি পায়ে হেঁটেছিলাম। পরে এখন পায়ে বালু দিয়ে ভরে যাওয়াতে পরে একটা দেখি ড্রাম পড়ে আছে, ওকে দিয়ে পানি আনিয়ে তারপর পা ধুয়ে আবার জুতা পরেছি। তারপরে ওইখান থেকে একটা কড়া দাম দিয়ে স্যান্ডেল কিনে নিই, যেটার প্রাইস বাংলাদেশে ১৫০-২০০ টাকা হবে। আর ওইখান থেকে আমি ওই স্যান্ডেলটা কিনি, যেটার প্রাইস মেবি বাংলাদেশ টাকায় ৩-৪ হাজার টাকা পড়েছিল। এমনিতে ইউরোপের জিনিসপত্র অনেক প্রাইসই, তার উপর আবার বিচের পাশের দোকানপাটগুলোতে অনেক বেশি দাম ছিল। তো এখানে হচ্ছে রাত হয়ে যায়। তারপর যেহেতু আমাদের ৮টা থেকে ১০টার মধ্যে ডিনার টাইম, তাই আমরা বাসার দিকে যাচ্ছিলাম। আমরা ডিনার করে আবার বের হব। যেহেতু আমাদের ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট সবকিছুই প্যাকেজের সাথে হোটেলে ইনক্লুডেড ছিল, যার কারণে আমরা বাইরে আর খাওয়া দাওয়া করিনি। বাট এখানকার খাবারগুলো আমি কিছুই খেতে পারিনি। স্পেনে ৩ দিনে আমার এত বাজে অবস্থা ছিল, আমি শুধু কোকা-কোলা খেয়ে বেঁচেছিলাম। একে তো সব খাবার হালাল না, তার উপর হচ্ছে ভেজিটেবল যে খাবার এগুলো শুধু সটে করা, তাও এত বাজে
এভাবে সটে করা। তারপর ডিনার সেরে কোনোরকম খেয়ে হচ্ছে আবার একটু বের হই আমরা দুজন। আর এই সিটিটাতে হচ্ছে একদম অরেঞ্জ গাছ দিয়ে ভরা, শুধুমাত্র কমলা গাছ আর কমলা গাছ। তারপর রাতে একটু হাঁটাহাঁটি করে আমরা হোটেলে চলে আসি। তারপর আর কোনো কিছু রেকর্ড করিনি। আর এটা হচ্ছে পরের দিন সকালে আমাদের বুফে ব্রেকফাস্ট ছিল। আর এখানে হচ্ছে পর্ক সহ অনেক ধরনের হারাম খাবার ছিল, যা দেখে আমার খাওয়ার রুচি চলে গিয়েছিল। তো আমি সব ঘুরে দেখে দেখে বেছে বেছে কয়েকটা আইটেম নিয়েছিলাম, ওইগুলো আমি ঠিক মতো খেতে পারিনি। মানে খাবারগুলো দেখতে যতটা ভালো লাগে, টেস্ট একদমই ভালো না, একদমই টেস্টলেস খাইতে। আমি জাস্ট ফ্রুটস গুলো খেয়েছিলাম আর কিছুই খেতে পারিনি। বাট দেখে মনে হচ্ছে যে সবগুলো নিত। প্লেট আমি একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম, বাট আমি এখান থেকে মনে হয় না কিছু খেয়েছিলাম বলে। তো এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে মালাগা সিটি এক্সপ্লোর করতে যাব, যার কারণ হচ্ছে মেট্রো রেলে যেতে হবে। তো এখানে এসে হচ্ছে মেট্রো রেল থেকে টিকিট কাটছিলাম। আর আমরা সিটি থেকে অনেকটাই ভিতরে হোটেল বুক করে ফেলেছিলাম, যেটা আমাদের সবচেয়ে বড় ভুল ছিল। তো যার কারণে আমাদের সিটিটা এক্সপ্লোর করতে অনেকটাই হ্যাসেল গেছে। তো কি আর করা, ওইভাবে আমরা ঘোরাঘুরি করি। বাট মেট্রো রেলে ট্রাভেল করে খুব ফাস্টলি চলা যায়, তো বেশি প্রবলেমও হয়নি। তো মেট্রো রেলের ভিতরে আমি অনেকগুলো পশ পশ বুড়ি দেখতে পাই, দেখে মনে হয় এরাই লাইফ লিড করে। তো যাই হোক, নেক্সট আমি মালাগা সিটির ভিডিওগুলো দেবো ইনশাল্লাহ। টিল দেন স্টে কানেক্টেড, বাই বাই।